আজ একটি ঐতিহাসিক দিন। গণতন্ত্রের ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 2024-এর জুলাই অভ্যুত্থানের পর ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হচ্ছে দেশ, যা পর্যবেক্ষণ করছেন ইইউ প্রতিনিধি দল, বিদেশি গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠান। সব মিলিয়ে এবার নির্বাচন ঘিরে ছিল ব্যাপক আলোচনা ও আগ্রহ। শুধু দেশে নয়, বিশ্ব গণমাধ্যমেও দেখা দিয়েছে বাংলাদেশের এই নির্বাচনকে নিয়ে অনেক আগ্রহ। চলুন এক নজরে দেখে নেই সেই শিরোনামগুলো। শুরুতেই রয়টার্সের শিরোনাম দেখছি, বাংলাদেশ ভোটস ইন ল্যান্ডমার্ক ইলেকশন আফটার জেনজি রেভলিউশন। রয়টার্স এই নির্বাচনকে 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সফল পরিণতি হিসেবে দেখছে। তাদের মতে এটি জেনারেশন জেড বা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইল ফলক। এরপর ডয়চে ভেলেতে দেখছি, বাংলাদেশ ইলেকশন 2026 পোলস ওপেন ইন ডেমোক্রেসি টেস্ট। ডয়চে ভেলের শিরোনামে এই ভোটকে গণতন্ত্রের পরীক্ষা হিসেবে অভিহিত করা হয়েছে। দীর্ঘ সময় পর একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরতে পারবে কিনা তাই তাদের মূল ফোকাস। আল জাজিরা, বাংলাদেশ ভোটস ইন ফার্স্ট ইলেকশন সিন্স 2024 আপরাইজিং দ্যাট টপলড হাসিনা। আল জাজিরা গুরুত্ব দিয়েছে 2024 সালের অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর প্রথম ভোটের উপর। কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক পরিবর্তনের দিকে দেশের যাত্রাকে তারা প্রাধান্য দিয়েছে। কুয়েত টাইমসে দেখছি, ইয়াঙ্গার বাংলাদেশ ভোটার্স প্রাইমড ফর ফার্স্ট পোস্ট হাসিনা ইলেকশন। কুয়েত টাইমস তাদের প্রতিবেদনে তরুণ ভোটারদের উদ্দীপনার কথা বলেছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নতুন প্রজন্মের ভোটাররা প্রথমবার তাদের রায় দিচ্ছে। ফ্রান্স 24, বাংলাদেশ টু ভোট অন ডেমোক্রেটিক রিফর্ম চার্টার। ফ্রান্স 24 তাদের সংবাদের কেন্দ্রবিন্দুতে রেখেছে গণতান্ত্রিক সংস্কারের চার্টার বা সনদকে। এবারের নির্বাচন কেবল প্রতিনিধি বাছাই নয়, বরং রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের পক্ষে জনগণের ম্যান্ডেট হিসেবে দেখছে তারা। বিবিসিতে দেখছি, বাংলাদেশ ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন ফার্স্ট ইলেকশন সিন্স শেখ হাসিনা আউস্টেড পিটস জামাতে ইসলামী এগেনস্ট বিএনপি। বিবিসির শিরোনামে নির্বাচনের প্রধান রাজনৈতিক মেরুকরণ উঠে এসেছে। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যকার মূল প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক সমীকরণ নিয়ে তারা বিশদ বিশ্লেষণ করেছে। টিআরটিতে দেখছি, পোলস ওপেন ফর বাংলাদেশের ফার্স্ট ইলেকশন সিন্স 2024 আপরাইজিং দ্যাট আউস্টেড ফর্মার প্রাইম মিনিস্টার। টিআরটি ওয়ার্ল্ড তাদের শিরোনামে 2024 সালের অভ্যুত্থান এবং প্রধানমন্ত্রীর পতনকে মূল রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে। একটি দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় ভোট শুরুর খবর দিয়েছে তারা। দ্য নিউ ইয়র্ক টাইমসে দেখছি, বাংলাদেশ হোল্ডস ফার্স্ট ইলেকশনস আফটার 2024 স্টুডেন্ট প্রোটেস্টস। নিউ ইয়র্ক টাইমস এই নির্বাচনকে ছাত্র আন্দোলনের সরাসরি ফলাফল হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে, রাজপথের আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছিল, ব্যালট পেপারের মাধ্যমে আজ তার প্রাতিষ্ঠানিক রূপদান করা হচ্ছে। এভাবেই সারা বিশ্বের গণমাধ্যম আমাদের নির্বাচন সম্পর্কে সারা বিশ্বকে জানাচ্ছেন।